2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন তখন একটা জায়গার কথা বারবার করে উল্লেখ করতে হয়, বীরভূম। আর বীরভূমে কেন প্রশ্ন? বীরভূমে ভগবানকে এই প্রশ্ন উঠছে। ফের এই প্রশ্ন উঠছে কারণ সিউড়ির তৃণমূল নেতা, কাজল ঘনিষ্ঠ নেতা নুরুল ইসলাম, তিনি সাফ জানাচ্ছেন কেউ জোর করে ভগবান ভাবার চেষ্টা করবেন না, দল যাকে ঠিক করে দেবে তাকেই মানবো, এমনটাই কিন্তু তার বক্তব্য। কাজল ঘনিষ্ঠ এই নেতা এবং তার এই সাফ কথা। 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন তখন এক এক নেতার এক এক রকম বাণী সামনে আসছে। ঠিক কি বলছেন এই নেতা, তার বক্তব্য শোনাই। অনেকেই অমুকের লোক তমুকের লোক এই সমস্ত বলে আখ্যায়িত করা হয়। আমাকে যেমন কেউ কেউ বলেছে, অনেকে বলে পাশে থেকে, আমার সামনে বলে না, যে কাজলের লোক, কাজলের নেতা। আমার নেতা আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়া কেউ আমার নেতা নয়। ক্লিয়ার। বেশি নিজেকে ভগবানকেও ভেবে ফেললে ওই জায়গায় আমি সবচাইতে বেশি চিৎকার করে উঠবো এবং প্রতিবাদ জানাবো, এটা আমারও নিয়ম। কাজলকে আমি আমার ভাই মনে করি, কাজলের যে পরিবার সেই পরিবারকে আমি রেসপেক্ট করি, আমি স্যালুট জানাই। কাজলের পরিবারের অনেক ত্যাগ আছে, অনেক আত্মত্যাগ, অনেক বলিদান আছে। যারা রাজনীতির ইতিহাস জানে তারা খুব ভালো জানে কাজলের বাড়িতে বাম জামানায় তিনটে লাশ ওখান থেকে বেরিয়েছিল, খুন হয়েছিল সিপিএম এর হাতে। একথা আমরা ভুলি না, কিন্তু যারা ভুলে গিয়ে বিদ্রুপ করে আমি তাদের বলি এরা সঠিক রাজনীতি করার মানুষ নয়। আর এই নিয়ে যেমন 26 নির্বাচন সামনে রয়েছে, আর তার আগে এইভাবে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, আর আমরা আরো বিস্তারিত জানবো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ বালাকার। প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, আমরা দেখছি যে নির্বাচন যত এগিয়ে আসছে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি বিশেষ করে বীরভূমে তা আরো সামনে উঠে আসছে। আমি একটা বিষয় জানার চেষ্টা করব, যে নেতা এই কথাগুলো বলছেন যে কারো লেজ ধরে রাখা চলবে না, কারো নেতা হিসাবে কাউকে নেতা হিসেবে মানবে এরকম না, তিনি তো ভরা সভায় শুধুমাত্রই কাজল শেখের কথা বলে গেলেন। একেবারেই তাই। এবং প্রথম থেকে তোমাকে বলি যে বীরভূম জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে এলেই প্রথম যে এলাকাটির নাম উঠে আসে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হলো সিউড়ি 2 নম্বর ব্লক। আর এই সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতির দায়িত্বে রয়েছেন এই নুরুল ইসলাম নেতা, যিনি কাজল ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। এবং সম্প্রতি তুমি জানো যে দলীয় বৈঠক থেকে অভিষেক ব্যানার্জি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন যে এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হবে, এবং সেই এলাকায় যদি গোষ্ঠীদ্বন্দ্ব না মেটানো যায় তাহলে তিনি বাইরে থেকে লোক পাঠাতে বাধ্য হবেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, একটা কড়া বার্তা, কড়া হুঙ্কার দেওয়া হয়েছে। তারপরে একেবারে এসআইআর সংক্রান্ত আলোচনা সভা থেকে এই ব্লক সভাপতি নুরুল ইসলামের যে বক্তব্য উঠে এলো তা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। একদিকে ওই এলাকায় কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলাম ব্লক সভাপতি তার অনুগামীরা, অন্যদিকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের একটি অনুগামীরা, তাদের মধ্যেই এই গোষ্ঠীদ্বন্দ্বের বারবার ঘটনা। আর সেখানে দাঁড়িয়ে এই নুরুল ইসলামের বক্তব্য যে বারবার কোথাও না কোথাও বোলপুরকে ইঙ্গিত করা হচ্ছে, আর বোলপুরকে ইঙ্গিত মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে যে ইঙ্গিত করা হচ্ছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তিনি কাজল শেখকে নিজের নেতা হিসেবে, যেমনটা তুমি বললে যে কাজল শেখকে নিজের নেতা হিসেবে না মানলেও তিনি কিন্তু বারবার একটা কথা বলছেন যে তিনি তার ভাই, তার সঙ্গে সম্পর্ক রয়েছে, এবং মঞ্চে দাঁড়িয়ে তিনি কাজল শেখেরই নাম করছেন। অর্থাৎ সভাধিপতি কাজল শেখের যে তিনি ঘনিষ্ঠ সেটা কিন্তু তার বক্তব্যের মধ্যে বারবার স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠরা, অন্যদিকে কাজল শেখ ঘনিষ্ঠরা, এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে সিউড়ি 2 নম্বর ব্লক উত্তপ্ত। এবং সেখানে দাঁড়িয়ে যে অপর গোষ্ঠীরা রয়েছেন তাদেরকেও কিন্তু নুরুল ইসলাম বক্তব্যের মধ্য দিয়ে বার্তা দিয়েছেন যে তারা চাইলে একসাথে এসে দল করতে পারে, চেয়ার কাউরির জন্য রাখা নেই, চেয়ার বোলপুর থেকেও দিয়ে দেবে না। তুমি যে চেয়ার মন্তব্য করছো, এই চেয়ার মন্তব্য পাওয়া গিয়েছে, ঠিক চেয়ার মন্তব্য প্রসঙ্গে এই নুরুল ইসলাম তার বক্তব্য কি, আসুন শোনাই। আপনারা জানেন যে আমাদেরও চেয়ারগুলো আমরা নিজেরা ইচ্ছা মতো নিয়ে এখানে ওখানে বসতে পারি না, তার কারণ সবটাই আমাদের রাজ্য স্তর থেকে নির্দিষ্ট করা থাকে। অতএব তারা যেটা করে দেবেন সেটাকেই মানতে হবে। এবারে চেয়ার কেউ চাইলে সেই চেয়ার তো আর আমাদের কাছে রাখা নেই না,
তা আমরা কাকে চেয়ার দেবো? আমরা চেয়ার দিতে পারবো না। এবারে যদি কেউ মনে করে যে আমি লম্পঝম্প করাচ্ছে আমাকে কেউ চেয়ারের জন্য, তাহলে যিনি লম্পঝম্প করাচ্ছেন বা যারা এই সমস্ত বিশৃঙ্খলা করাচ্ছেন, চেয়ার তাদের কাছে রাখা থাকলে তাদের কাছ থেকে একটা নিয়ে আসুক, আমাদের কাছে কিন্তু চেয়ার হবে না। আর বীরভূমের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রত্যেকটি জায়গায় যদি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি রাজনৈতিক নেতাদের পকেটে ঢোকে না, তো স্বাভাবিকভাবে সেই জায়গাতে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়বে। কারণ একে তো রোজগার নেই এই রাজ্যে, তারপরে রাজনীতি এখন তৃণমূল কংগ্রেস করলে আপনার জন্য সহজ উপায় হয়ে গেছে, আপনি কত সহজে কোটিপতি হবেন তার একটা ব্যবস্থা। এক একটা জায়গা থেকে কয়েক কোটি টাকা ক্যামাক স্ট্রিটে আসছে, এমন যারা পাঠাচ্ছে তারাও তো কিছু মধু পাচ্ছে, মধুর ছিটে ফোটা তো তাদেরও মুখে পড়ছে, স্বাভাবিকভাবে এটা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।